আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। এটিকে বলে মেনোপজ বা রজোনিবৃত্তি। সাধারণত একজন মহিলার তার বয়স যখন ৪৫ থেকে ৫৫ হয়, আর যদি আমি এভারেজ এজ ধরি ৫০ বছর বয়স যখন, তখন তার মেনস্ট্রুয়েশন মানে মাসিক বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়? দেখা যায় মেয়েদের জরায়ুর পাশে ডিম্বথলিতে ডিমের সংখ্যা নির্দিষ্ট থাকে, সেই ডিমগুলো শেষ হয়ে যায়, এই কারণে তার মাসিক বন্ধ হয়ে যায়। এখন কখন আমি বলবো যে তার মাসিক আসলে বন্ধ হয়ে গেছে, আর হবে না? কারণ এই বয়সের দিকে অনেক সময় মাসিকে বিভিন্ন রকমের সমস্যা হয়, দেখা যাচ্ছে কারো ঘন ঘন হচ্ছে, কারো ২-৩ মাস যাবত হচ্ছে না, অনেকদিন পর পর হচ্ছে। তাহলে আমি কখন বুঝবো যে না আসলেই একেবারে শেষ হয়ে গেছে? যদি পর পর ১ বছর মানে ১২ মাস একেবারেই হচ্ছে না, তাহলে বুঝতে হবে যে না এরপরে আর হবে না, অন্তত ১২ মাস একাধারে বন্ধ থাকতে হবে। এবং এটির বয়স তো আমরা বললাম যে সাধারণত ৪৫ থেকে ৫৫ বছরের মধ্যে এটি হয়ে থাকে। আচ্ছা, এখন এটি হলে কি সমস্যা? এটা তো সবসময় সব মহিলাদের হচ্ছে। এখন আগে যারা গ্রামে থাকতেন তারা এটা নিয়ে অত চিন্তা করতেন না, প্লাস তারা কিন্তু সবসময় অনেক কাজে ব্যস্ত থাকতেন, এটা নিয়ে কিন্তু অত টেনশন করতেন না। এখন আধুনিক জীবনে কিন্তু মানুষের লাইফ এক্সপেক্টেন্সি বেড়েছে, তাদের আধুনিক জীবনের কাজকর্ম বেড়েছে এবং নিজেদেরকে নিয়ে তারা অনেক চিন্তা ভাবনাও করেন। তারা চান যে বয়সের এই শেষ সময়ও যেন এই মেনোপজের পরেও যেন ওনারা সক্রিয় থাকেন। এই জন্য এই সময় কি প্রবলেম হতে পারে এবং এটার সলিউশন কি সেটা আমাদের জানা উচিত। এই বয়সে নারীরা এসে বলবেন যে তার ঠিকমতো ঘুম হচ্ছে না, ঘুম ভেঙে যাচ্ছে, তার হট ফ্লাশ মানে রাতে খুব গরম লাগে, আবার হঠাৎ করে খুব ঘাম হচ্ছে, এই ধরনের সমস্যাগুলো হয়। তার মেজাজ খারাপ থাকে, অল্পতেই উনি বিরক্ত হয়ে যান, আবার তার দেখা যাচ্ছে তার স্কিনগুলো, তার চামড়া ভাঁজ পড়ে যায়, রিঙ্কেল পড়ে যায়, এটাও তার সৌন্দর্যের একটা ঘাটতি হয়। তার পেশাবেরও কিছু প্রবলেম হয়, যেমন তার পেশাব করতে গেলে ব্যথা হয়, তারপর স্বামী সহবাসে ব্যথা হয়, দেখা যাচ্ছে উনি পেশাব ধরে রাখতে পারছেন না, একটু পেশাব ধরলেই ওনাকে তাড়াতাড়ি বাথরুমে যেতে হয়, না গেলেই ওনার জামা কাপড় নষ্ট হয়ে যাচ্ছে, এই ধরনের সমস্যাগুলো হয়। এছাড়া যেহেতু এই যে মেনোপজ যখন হয়, বডির আমাদের মেয়েদের খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা হরমোন কমে যায় বডিতে। এই হরমোনটা কমে যাওয়ার কারণে কিন্তু তার হাড় হাড্ডি এবং হাড় অন্যান্য বিভিন্ন জায়গায়ও এফেক্ট করে। তো দেখা যায় যে তার কোমরে ব্যথা, হাতে পায়ে ব্যথা এগুলো বেশি হয়। খুব অল্পতেই কিন্তু ওনার হাড্ডি ভেঙেও যেতে পারে। আবার তাদের হার্টের সমস্যার জন্য দেখা যায় অনেক সময় বুকেও ব্যথা হতে পারে। তো এগুলো অবশ্যই গুরুত্বের সাথে নেওয়া উচিত, এবং এগুলো জানলে আমরা বুঝতে পারবো যে তার এখন এই ধরনের সমস্যা হচ্ছে, তাহলে আমাদের কি করণীয়। তাহলে এখন যদি আমরা চিকিৎসা নিয়ে আলোচনা করি, এটার অধিকাংশ ট্রিটমেন্টই হলো গিয়ে আপনার মেডিসিন বাদে, মেডিসিন ছাড়া অনেক ধরনের চিকিৎসা আছে। যেমন তাকে অনেক বেশি সময় দিতে হবে পরিবারের লোকজনের, তাকে সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হবে, মানে তাকে বুঝাইতে হবে যে এই ধরনের সমস্যা আপনার হতে পারে, সময়ের সাথে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এটা কোনো ভয়ঙ্কর বড় কোনো সমস্যা নয়। হ্যাঁ, তাকে একটু হাঁটাহাঁটি করতে হবে, তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি কাজকর্ম একটু নর্মাল রাখতে হবে, তাকে হলো গিয়ে একটু প্রোটিন জাতীয় খাবার বেশি খেতে হবে, ডিম, দুধ, পুষ্টিকর খাবার, পানি, তারপর শাকসবজি এগুলো বেশি পরিমাণে নিতে হবে, এবং সূর্যের আলোতেও ওনাকে থাকতে হবে যাতে উনি ভিটামিন ডি পান। এবং কিছু আমাদের যে শাকসবজি খাচ্ছি এগুলোর মধ্যে আমরা কিছু মিনারেল পাই, যেটা কিনা আমাদের খাবার থেকে ক্যালসিয়ামটাকে আমাদের শরীরে ধরে রাখতে সাহায্য করে। তো সবসময় তো খাবারের মাধ্যমে এটা আমরা নাও পেতে পারি, সেক্ষেত্রে কখনো কখনো, সবসময় না, বছরে কিছু সময় উনি ক্যালসিয়ামও ট্যাবলেট খেতে পারেন, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে, সবসময় না। এগুলো খাবেন উনি, আর খাবার দাবার ঠিক মতো খাবেন। যদি ওনার খুব কফি খাওয়ার অভ্যাস থাকে তাহলে সেটা একটু কমাতে হবে, আর যদি স্মোকিং এর অভ্যাস থাকে মানে সিগারেট খাওয়া, তাহলে এটাও বাদ দিতে হবে। হ্যাঁ, এগুলোর মাধ্যমে উনি ওনার লাইফে ইমপ্রুভ করতে পারেন। এছাড়া ইয়োগা করতে পারেন, কিছু এক্সারসাইজ, জগিং, হাঁটাহাঁটি এগুলো করলেও ভালো হয়। এছাড়া কিছু হরমোনাল ট্রিটমেন্ট আছে, সেটার আসলে অনেক রকম সাইড এফেক্টও আছে, আবার কিছু কন্ট্রা ইন্ডিকেশন, মানে কোন কোন রোগী এটা নিতে পারবেন না। কারো যদি লিভারে কোনো প্রবলেম থাকে, কারো যদি ব্রেস্টে কোনো প্রবলেম থাকে, বা অন্যান্য অনেকগুলো কারণেও অবশ্যই এই ওষুধটা উনি নিতে পারবেন না, চাইলেই নিতে পারবেন না। তাহলে ওনার উচিত হলো, যদি এই ধরনের এই যে ওনার জীবনে উনি পরিবর্তন করলেন, খাবার দাবার, ওনার এক্সারসাইজ এগুলো করার পরেও ঠিক হচ্ছে না, তাহলে উনি বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন। ডাক্তার ওনার ডায়াবেটিস আছে কিনা, প্রেশার আছে কিনা, বা অন্য কোনো প্রবলেম আছে কিনা, হার্টের কোনো প্রবলেম আছে কিনা, সেগুলো বুঝে ওনাকে তখন এই ওষুধ দিবেন, যেটাকে বলে যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, দিয়ে কতটুকু কিভাবে দিলে ভালো হবে ডক্টর সেটা বুঝতে পারবেন।
তাহলে আসলে মেয়েদের জীবনে যখন মেনস্ট্রুয়েশন শুরু হয় তখন সে নতুন একটা জীবনে পদার্পণ করে, আবার যখন মেনস্ট্রুয়েশন শেষ হয়ে যায় তখনও কিন্তু আরেকটা নতুন জীবনে শুরু হয়। সেই জীবনটাতেও তাকে সেটার সাথে অ্যাডজাস্ট করে নিতে হয়, তার আশেপাশের মানুষকেও ব্যাপারটা বুঝতে হয়, তাহলেই তার জন্য জীবনটা সহজ হয়ে যায়। তো আশা করি আপনারা আজকের এই আলোচনা থেকে উপকৃত হবেন। ধন্যবাদ।